মূর্তি পূজার পরিবর্তে এক ঈশ্বরবাদ, জড়বাদের স্থলে আধ্যাত্মিকতা, সুখ স্বাচ্ছন্দ্যের বিনিময়ে পরলোক বিশ্বাস প্রবর্তনে তারা দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্রুদ্ধ হয়ে ওঠে। এই কারণেই তিনি বা তারা ছিল হযরতের পরম শত্রু। যখন মক্কার বহু লোক দেশ ত্যাগ করল, যখন একই পরিবারে দুই মতবাদ নিয়ে অশান্তি দেখা দিচ্ছে, যখন ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছে, যখন আত্মীয়কে দুশমন ভাবছে, যখন মানুষ মানুষকে দেখে ভয় করছে, যখন স্বামী ও স্ত্রীর মধ্যে ব্যবধান দেখা দিচ্ছে, যখন পিতা প্রিয় পুত্রকে ত্যায্য করছে, যখন নানা অশান্তিতে দেশ ছেয়ে গেছে, তখন ওমর চিন্তা করলেন এই সমূহ পাপের মূলে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই পাপীটাকে খতম করতে পারলে সবই শান্ত হয়। তাই ওমর মনে মনে স্থির করলেন হযরতকে চিরতরে খতম করতে হবে। ওমর হযরতকে খতম করার জন্য তার অবস্থান জানতে চেষ্টা করলেন। ওমর হযরতকে খতম করার জন্য তার অবস্থান জানতে পারলেন সাফা পাহাড়ের কাছে আকরামের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বন্ধু আবু বকর, হামজা ও আলী এবং আরও কয়েকজন সঙ্গে মিলিত হয়ে আলোচনারত আছেন। তিনি স্থির করলেন এখানেই তাকে বধ করা হবে। দৃঢ় সংকল্প নিয়ে ওমর পথে পা বাড়ালেন। ইতিমধ্যে নোমান বিন আবদুল্লাহর সঙ্গে তার দেখা হলো। দ্বিতীয় পার্টটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।